আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসি মাছের ডিমের একটা মজার রেসিপি। অনেক বাসায় আছে মাছ ডিম খায় না বা ফেলে দেয় বা নষ্ট করে বিভিন্ন রকম জিনিস করে খায়। তো ওগুলো ফেলে না দিয়ে নষ্ট না করে আমার মতো এইরকম করে বড়া বানিয়ে খাবেন। গরম গরম ভাতের সাথেও চাইলে খেতে পারেন। আসুন দেখাই, শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি আমি মাছের ডিম। মাছের ডিমটা নিয়েছি, এখানে কিন্তু বেশি না, একটা মাছের ডিম। এখন মাছের ডিমটাকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। সম্পূর্ণ ডিমটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি বেগুনটা একদম চিকন করে পলে নিয়েছি। এখন আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। চালের গুঁড়োটা দিয়েছি মচমচা হওয়ার জন্য আর বাইন্ডিংয়ের জন্য। যদি মনে হয় ঝালটা কম হচ্ছে তাহলে আপনারা এখানে চাইলে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন। সম্পূর্ণ মাখানোটা হয়ে গেছে। চুলোতে বসানো হয়েছে প্যানের মধ্যে অল্প করে তেল দিয়েছি। তেলটা কিন্তু মোটামুটি অনেকক্ষণ আগেই দেওয়া হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে ডিম। আমি কিন্তু হাত দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান হাত দিয়ে নাও দিতে পারেন। মোটামুটি এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশটা করে দিতে হবে। চুলোর আঁচ দেখেই বুঝতে পারছেন চুলোর আঁচটা একেবারে কম। তাই বলে ভাববেন না চুলোর আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছে, না, গ্যাস অল্প গ্যাস। যেহেতু গ্যাসটা অল্প তাই এটা হতে কিন্তু একটু সময় লাগবে। সবগুলো ভাজা হয়ে গেছে, অল্প গ্যাসে ভেজেছি কিন্তু সময় লেগেছে অনেকটা। এই তো একেবারে ভাজা হয়ে গেছে। এখন সবগুলো আমি নামিয়ে ফেলছি। তৈরি হয়ে গেছে মাছের ডিমের ভিন্ন রকম করে বড়া। মাছের ডিমের বড়াটা একেবারে রেডি। এটা গরম ভাত দিয়েও খেতে পারবেন, চাইলে খালিও খেতে পারবেন। বাসায় যদি মাছের ডিম আনে নষ্ট না করে বা ফেলে না দিয়ে এইরকম করে বড়া বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।